بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা জানব ইসলামের অমর সেনানায়ক সাহাবী ও মহান সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে। খালিদ ইবনে ওয়ালিদ একজন সাহসী যোদ্ধা, যার নাম শুনলেই শত্রুরা ভয় কেঁপে উঠত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি উপাধি দিয়েছিলেন। আসুন তার জীবনীর প্রতিটি অধ্যায় সম্পর্কে আমরা বিস্তারিত জানি। খালিদ বিন ওয়ালিদ আনুমানিক 592 সালে মক্কার বনু মাখজুম গোত্রে জন্মগ্রহণ করেন। তিনার পিতার নাম ছিল ওয়ালিদ ইবনে মুগিরা। তিনি ছিলেন কুরাইশ বংশের বনু মাখজুম গোত্রের একজন প্রভাবশালী নেতা। ছোটবেলা থেকেই খালিদ শারীরিকভাবে শক্তিশালী এবং দক্ষ ছিলেন। তিনি তিনার পিতার কাছ থেকে তরবারি চালানো, ঘোড়ায় চড়া ও যুদ্ধ কৌশলে পারদর্শী হয়ে ওঠেন। কুরাইশ গোত্রের মধ্যে খালিদের পরিবার ইসলামের শুরুর দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করত। তার পরিবার ছিল সেই সময়ের মূর্তি পূজার একনিষ্ঠ অনুসারী। ইসলামের শুরুর দিকে খালিদ ইসলাম গ্রহণ করেননি। তিনি প্রাথমিকভাবে ইসলামের বিরোধিতা করেছিলেন এবং মুসলিমদের বিরুদ্ধে লড়াইয়ে অংশগ্রহণ করেন। ইসলামের প্রাথমিক বছরগুলিতে, বিশেষ করে উহুদের যুদ্ধে এবং খন্দকের যুদ্ধে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। উহুদের যুদ্ধে তিনার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ উহুদের যুদ্ধে মুসলমানরা প্রাথমিকভাবে বিজয়ের মুখ দেখলেও খালিদ তার যুদ্ধ কৌশল দিয়ে মুসলিমদের ওপর পাল্টা আক্রমণ চালান। ফলে এই যুদ্ধে মুসলিমরা বড় ক্ষতির সম্মুখীন হন। উহুদের যুদ্ধে সফলতা পেয়েও এরপর থেকেই খালিদের অন্তরে পরিবর্তন আসতে শুরু করে। তিনি বুঝতে পারেন ইসলাম কোনো সাধারণ ধর্ম নয়। ফলে তিনি ইসলামের সত্যতা উপলব্ধি করেন এবং মক্কা বিজয়ের আগেই খালিদ ইবনে ওয়ালিদ ইসলাম ধর্ম গ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে আলিঙ্গন করেন এবং বলেন, খালিদ, তুমি দেরি করেছো, কিন্তু আল্লাহ তোমাকে ইসলামের পথ দেখিয়েছেন। ইসলামের রূপান্তর ছিল তিনার জীবনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। ইসলাম গ্রহণের পর খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পূর্ণরূপে ইসলামের জন্য নিজেকে উৎসর্গ করেন। খালিদের সামরিক প্রতিভা এবং সাহসিকতা প্রায় সমস্ত যুদ্ধেই স্পষ্ট দেখা যাচ্ছিল, যা তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও খলিফাদের যুগে প্রয়োগ করেছিলেন। তিনি ছিলেন কৌশলী এবং নেতৃত্বে তিনার ব্যতিক্রমী দক্ষতার জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি উপাধি দিয়েছিলেন। এই উপাধি ছিল খালিদের জীবনের সবথেকে বড় সম্মান। তিনি ইসলামের প্রথম খলিফা আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় পর্যন্ত হওয়া প্রায় সমস্ত যুদ্ধে নেতৃত্ব দিতে থাকেন এবং প্রতিটি যুদ্ধেই অসাধারণ কৌশল প্রদর্শন করেন। মুতার যুদ্ধ ছিল খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের পর প্রথম যুদ্ধ এবং জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনার সবচেয়ে উল্লেখযোগ্য কৃতিত্বের মধ্যে একটি ছিল 1929 খ্রিস্টাব্দের এই মুতার যুদ্ধ। সেখানে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতিতে মুসলিম সেনাবাহিনীকে কমান্ড করেছিলেন। 629 খ্রিস্টাব্দে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরীয়দের বিরুদ্ধে যায়েদ ইবনে হারিসার নেতৃত্বে একটি অভিযান প্রেরণ করেন। মুতা নামক স্থানে সংঘটিত সংঘর্ষে যায়েদ বিন হারিসা শহীদ হন। এরপর আদেশ পালাক্রমে জাফর ইবনে আবু তালিব এবং আবদুল্লাহ ইবনে রাওয়ার কাছে পৌঁছেছিল, যারা উভয়ই শহীদ হন। সেই সংকটজনক সময়ে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কমান গ্রহণ করেন এবং চমৎকার কৌশলের মাধ্যমে তিনি অবস্থার পুনরুদ্ধার করতে এবং মুসলিম বাহিনীকে নিরাপদে মদিনায় ফিরিয়ে আনতে সফল হন। এই যুদ্ধে মুসলিম বাহিনী সংখ্যায় অনেক কম থাকা সত্ত্বেও খালিদ তার অসাধারণ নেতৃত্ব দিয়ে সেই অসম যুদ্ধকে এমন একটি পর্যায়ে দাঁড় করান, যার ফলে শত্রুপক্ষও ভীত হয়ে পড়ে। তিনার এই কৌশলে মুজাহিদগণ সহজে যুদ্ধক্ষেত্র থেকে নিরাপদে ফিরে আসতে সক্ষম হন। এই যুদ্ধের প্রচণ্ডতা এমন ছিল যে তিনার এই যুদ্ধে একে একে 9টি তরবারি ভেঙে যায়। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচেয়ে বিখ্যাত এবং নির্ণায়ক বিজয়গুলি আরবের ইসলামিক বিজয়ের সময় এসেছিল, যা রিদ্দা যুদ্ধ নামে পরিচিত। তবে তিনি শুধু আরবেই নয়, বাইজেন্টাইন এবং পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধেও অসাধারণ বিজয় অর্জন করেছিলেন। ইয়ারমুকের যুদ্ধ ছিল তিনার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বিজয়। এই যুদ্ধে তিনার কৌশল এবং সাহসিকতা ইতিহাসে অমর হয়ে আছে। এছাড়াও তিনার জীবনে সংঘটিত আর অন্যান্য গুরুত্বপূর্ণ যুদ্ধগুলো হলো মক্কা বিজয়, হুনাইনের যুদ্ধ, বুজাখার যুদ্ধ, সালাসিলের যুদ্ধ, নাহল আল মারার যুদ্ধ, আল হিরা দখল, আইন আল তামার অবরোধ, ফিরাজের যুদ্ধ, বসরা অবরোধ, আজনাদাইনের যুদ্ধ, ফাহলের যুদ্ধ এবং দামেস্ক অবরোধ। আর এই সমস্ত যুদ্ধগুলোর প্রতিটিতেই তিনার দক্ষতা ছিল অসামান্য।
খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের শেষ অধ্যায়ে ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে তিনি সামরিক দায়িত্ব থেকে অব্যাহতি পান। তবে তিনাকে সামরিক দায়িত্ব থেকে সরানোতে কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত মতভেদ ছিল না। তবে তিনি জীবনের শেষ মুহূর্তে তিনার মৃত্যুর সময় আফসোস করে বলেছিলেন, আমি একজন যোদ্ধা, কিন্তু আজ আমি বিছানায় মারা যাচ্ছি। এটা আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ। তখন তিনার পাশে বসে থাকা স্ত্রী বলেন, আপনাকে অবশ্যই বুঝতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার উপর আল্লাহর অগণিত রহমত ও শান্তি বর্ষিত হোক, তিনি যখন আপনাকে সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি উপাধি দিয়েছিলেন, তখন থেকেই পূর্ব নির্ধারিত হয়ে গিয়েছিল যে আপনি কোনো যুদ্ধে শহীদ হবেন না। কারণ আপনি যদি একজন কাফের দ্বারা নিহত হতেন তবে এর অর্থ এই ছিল যে আল্লাহর তরবারি আল্লাহর শত্রু দ্বারা ভেঙে গেছে, এবং যা কখনোই হতে পারে না। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন আমাদের শেখায় কিভাবে একজন মানুষ তার ভুল থেকে শিক্ষা নিয়ে সঠিক পথ অবলম্বন করতে পারে। তার জীবন কেবল ইসলামের জন্যই নয়, সমগ্র মানব ইতিহাসের জন্য অনুপ্রেরণা। আপনার যদি খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে আরও জানার ইচ্ছা থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।